থ্রি ইডিয়টস মুভি সেই রিয়েল লাইফ হিরো সোনাম ওয়াংচুক স্যার, যিনি আজ দিল্লিতে স্টুডেন্টদের ন্যায়ের দাবিতে আজ অনশনে বসে 17টা দিন ধরে কোনো রকম খাবার মুখে দেননি। এই লোকটা এখনো বেঁচে আছে, তাই এই লোকটার পাশে এসে দাঁড়ান। মারা যাওয়ার পর তো সবাই ভগবান বানিয়ে দেয়। আজ 15ই জুলাই দিল্লির যন্তর মন্তরে সোনাম ওয়াংচুক স্যারের এই আমরণ অনশন 18 দিনে পা দিল, যেখানে উনি জল ছাড়া আর কিছুই স্পর্শ করছেন না। তোমরা জানলে চমকে যাবে, ওনার শরীর থেকে এই কয়েকদিনে প্রায় 8 কেজিরও বেশি ওজন কমে গেছে। কিন্তু কোনো রাজনৈতিক স্বার্থ ছাড়াই দেশের লাখ লাখ স্টুডেন্টদের নিট এক্সামের পেপার লিক হওয়ার বিরুদ্ধে তিনি আজ একটি মাত্র ডিমান্ড নিয়ে একাই লড়াই করে চলেছেন। অনেকেই ভাবেন উনি শুধুমাত্র একজন আন্দোলনকারী, কিন্তু তোমরা কি জানো এই মানুষটা দেশের জন্য কি কি করেছেন? লাদাখের মতো -30 ডিগ্রি ঠান্ডায় ওখানকার মরুভূমিতে চাষের জলের অভাব মেটাতে তিনি নিজের বুদ্ধি দিয়ে তৈরি করেছেন কৃত্রিম গ্লেসিয়ার। শুধু তাই নয়, আমাদের দেশের বীর জওয়ানদের মাইনাসে কোমর ভাঙা ঠান্ডা থেকে বাঁচাতে তিনি আবিষ্কার করেছেন সম্পূর্ণ সৌরশক্তি চালিত সোলার হিটেড টেন্ট, কোনো জ্বালানি ছাড়াই যা ভেতর থেকে আমাদের সেনা জওয়ানদের গরম রাখে। তিনি চাইলে আজ যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কোটি কোটি টাকা চাকরি করতে পারতেন, কিন্তু সব ছেড়ে তিনি নিজের জীবন সঁপে দিয়েছেন দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের কাজে আর আমাদের দেশের সীমান্ত বাঁচানোর লড়াই। সোনাম ওয়াংচুক স্যার হলেন আমাদের দেশের এমন একজন অমূল্য হিরে, যাকে যদি আজ আমরা অবহেলায় হারিয়ে ফেলি তাহলে কাল গোটা দেশ পস্তাবে। অতীতে ঠিক এইভাবেই গঙ্গা বাঁচানোর আন্দোলনে পরিবেশ জিডি আগরওয়াল স্যার 111 দিনের অনশন করে অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তাই বেঁচে থাকতে দেশের এই আসল হিরোকে সাপোর্ট করো।